আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৬৫তম পর্ব। আজকের পর্ব হলো জাহান্নাম থেকে ভয় পাওয়া। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দ্বীনের উপর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকুন। আজকের পর্ব হলো জাহান্নাম থেকে ভয় পাওয়া। ১. জাহান্নামের ভয় ও মুমিনের অন্তর। জাহান্নাম থেকে ভয় পাওয়া হলো মুমিনের ইমানের অন্তরের গভীর সচেতনতা। এটি নফসকে নিয়ন্ত্রণ করে এবং পাপ ও অপরাধ থেকে বিরত রাখে। কোরআনে আল্লাহ পাক বলেন, যারা অমান্য করে তাদের জন্য আগুনের শাস্তি অপেক্ষা করছে। সূরা বাকারা ২ নম্বর সূরা ৮১ নম্বর আয়াত। জাহান্নামের ভয় মুমিনকে সৎকর্মে উদ্দীপ্ত করে। ওলি আউলিয়াদের মতে এ ভয় হৃদয়কে সতর্ক রাখে এবং অন্তরকে পরিশুদ্ধ করে। ২ নম্বর, কুরআন ও হাদিসের নির্দেশনা। কুরআনে বলা হয়েছে, তোমরা আল্লাহর ভয় করো, যা তোমার জন্য প্রাপ্য, যাতে তোমার কল্যাণ হবে। সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ৩০ নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি মুমিন যা করবে সে জান্নাত বা জাহান্নামের দিকে নিজেকে ঠেলে দেয়। সহিহ মুসলিম। জাহান্নামের ভয় মানুষের অন্তরকে সতর্ক ও ধৈর্যশীল করে। এটি সৎকর্মে নিয়মিত থাকার প্রেরণা দেয়। ওলি আউলিয়াদের অভিজ্ঞতা অনুযায়ী এটি অন্তরের প্রশান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। ভয় না থাকলে মানুষ পাপে লিপ্ত হতে থাকে। প্রিয় বন্ধুরা, ৪ মাযহাবের ইমামদের মতে ইমাম আবু হানিফা বলেন, জাহান্নামের ভয় মানুষের হৃদয়কে সতর্ক রাখে। আল ফিকহুল আকবর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, ভয় মানুষকে সৎকর্মে অনুপ্রাণিত করে। আল মুদাওয়ানা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, জাহান্নামের ভয় অন্তরকে পরিশুদ্ধ করে। আল উম্মু। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, ভয় থাকা মানুষের আচারে সতর্কতা ও ধৈর্য করে। মুসনাদে আহমদ। ৪ মাযহাব একমত, জাহান্নামের ভয় মানুষের আচারের নিয়ন্ত্রণ অপরিহার্য। এটি নফস নিয়ন্ত্রণে সাহায্য করে। জাহান্নামের ভয় না থাকলে সৎকর্ম অর্ধেক হয়। মুমিনের অন্তর স্থিতিশীল ও ধার্মিক হয় না। প্রিয় বন্ধুরা, ৪ মাযহাবের ইমামগণ আমাদের যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা অনুযায়ী কিন্তু আমাদের জীবন ইবাদত বন্দেগী করে থাকি। তাই আমাদের উচিত ৪ মাযহাবের ইমামগণ জাহান্নামের ভয় সম্পর্কে কি বলেছেন তা অনুসরণ করা। প্রিয় বন্ধুগণ, জাহান্নামের ভয় অন্তরকে সতর্ক ও শান্ত রাখে। এটি ধৈর্যশীলতা এবং সৎকর্মে নিয়ামনুতা নিশ্চিত করে। ওলি আউলিয়াদের মতে এই ভয় অন্তরের আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। জাহান্নামের ভয় না থাকলে মানুষ পাপ ও অহংকারে লিপ্ত হয়। প্রতিটি মানুষ আচারে সতর্ক থাকতে হবে জাহান্নামের ভয়ের জন্য। প্রিয় বন্ধুরা, মানবিক প্রভাব। ভয় থাকা মানুষের হৃদয় সহমর্মিতা সৃষ্টি করে। অসহায় দারিদ্রের প্রতি দয়া বৃদ্ধি হয়। ভুল ও পাপ থেকে মানুষ বিরত থাকে। সৎকর্মে নিয়মিত সতর্ক থাকে। অসৎকর্ম থেকে দূরে থাকে। প্রিয় বন্ধুরা, ওলি আউলিয়াদের মতে এটি সমাজে ন্যায় নিশ্চিত করতে এই জাহান্নামের ভয় পাওয়া মানুষের অন্তরে প্রশান্তি লাভ করে থাকে। কারণ জাহান্নাম আল্লাহর শাস্তি বা গজবের জায়গা। সেই জায়গা থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। সেই জায়গাকে ভয় করতে হবে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয় মানুষের হৃদয় থেকে কমে যায়, কখনোই সে
সত্যিকারের মুমেন্ট হতে পারে না। আর জাহান্নামের ভয় হচ্ছে গা ইমানের ৭৭ শাখার অন্যতম একটি শাখা। প্রিয় বন্ধুরা, মুমেনরা জাহান্নামের ভয় নিয়ে সৎ কর্ম নামাজ নিয়মিত থাকে, ভুল থেকে ফিরে আসে, পাপ পরিহার করে সৎ কর্মে সতর্কতা হয়। সেম আল্লাহর অলি আউলিয়াগণ আমাদেরকে এই শিক্ষাই দিয়ে গেছেন যে জাহান্নামকে ভয় করতে হবে। জাহান্নামের ভয়েই মুমিনের অন্তরে আল্লাহ সম্পর্কে প্রশান্তি সৃষ্টি করে। প্রিয় বন্ধুরা, অন্তরের প্রশান্তি বলতে জাহান্নামের ভয় অন্তরকে স্থিতিশীল করে দেয়, অভ্যাস ও দৈনন্দিন কাজ সৎ ধার্মিক হয়, ভয় থাকা মানুষ ধৈর্যশীল সতর্ক হয়। ওলি আউলিয়াদের আত্মার প্রশান্তি শুধু এটি, তারা জাহান্নামকে ভয় করে। যে ব্যক্তি জাহান্নামকে ভয় করে সে ব্যক্তি আল্লাহকে ভয় করে, কারণ জাহান্নাম আল্লাহর সৃষ্টি। জাহান্নাম আল্লাহর সৃষ্টি। জাহান্নাম পাপীদের জন্য শাস্তি স্বরূপ। আমরা সবাই পাপী, তাই আমাদের পাপের শাস্তির জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাই, জাহান্নাম হতে মুক্তি চাই। প্রিয় বন্ধুরা, ভয় থাকা মানুষের সৎকর্মে সতর্কতা বৃদ্ধি পায়, অন্যায় পাপ হতে বিরত থাকে, ভালোবাসা সহমর্মিতা ন্যায় বিচার নিশ্চিত হয়। অলি আউলিয়াদের মতে এটি হৃদয়ের আলোকিত ও পরিশুদ্ধ করে। ভয় না থাকলে মানুষ অবাধভাবে পাপ করতে থাকে। প্রিয় বন্ধুরা, সৎকর্মে প্রেরণা। ভয় থাকা মানুষ সৎকর্ম নামাজে নিয়মিত থাকে, দান সদকা সাহায্য উদ্দীপনা করে, সমাজে বিভিন্ন প্রকার নাজায়েজ ও পাপ কাজ হতে মানুষকে সতর্ক করে থাকে, মানুষকে ধর্মের দিকে আহ্বান করে থাকে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করে থাকে, মানুষের আচার আচরণ কথাবার্তা সামাজিক ন্যায় সাম্যতা ভদ্রতা নীতি এসব প্রতিটি মানুষকে শিক্ষা দেওয়াই হচ্ছে জাহান্নামকে ভয় পাওয়া, আল্লাহর হুকুম মানা। প্রিয় বন্ধুরা, আধ্যাত্মিক উন্নতি। ভয় থাকা মানুষের অন্তর আলোকিত ও স্থিতিশীল, সৎকর্মে নিয়মিততা ও সততা বৃদ্ধি পায়। অলি আউলিয়ারা বলেছেন, আধ্যাত্মিক প্রশান্তি চাইলে ভয় না থাকলে হবে না, কারণ ভয়, আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে বলছে ইত্তাকুল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আমাকে ভয় পাও আমার রাসূলের অনুসরণ করো। প্রিয় বন্ধুরা, সৃষ্টিকুল শিরোমণি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার দেখানো পথ, ওনার দেখানো মত, উনি যা বলেছেন সেটা পালন করা আমরা মুমিন মুত্তাকিনের উপর একান্তই কর্তব্য। তাই ভয় থাকা মানুষ আল্লাহর আদেশ মেনে চলে, ভালোবাসা সহমর্মিতা সতর্কতা বৃদ্ধি পায়, মানুষ আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয়। ভয় না থাকলে সৎকর্ম ফরমাল হয়, প্রার্থনা ও ইবাদত উদ্দীপনা বৃদ্ধি পায়, নফস নিয়ন্ত্রণে থাকে, মুমিনের আচার সততা ন্যায় প্রতিষ্ঠিত হয়। প্রিয় বন্ধুরা, জাহান্নামের ভয় রাখা হলো ইমানের অপরিহার্য শাখা। এটি অন্তরের সতর্কতা, ধৈর্য, সৎকর্মে নিয়মিততা ও আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত করে। অলি আউলিয়াদের অভিজ্ঞতা অনুযায়ী এটি আত্মার শান্তি ও ধার্মিকতার মূল। ভালোবাসা ধৈর্য সতর্কতা বৃদ্ধি পায়। ভয় না থাকলে সৎকর্ম ফরমাল বা ইমান অর্ধেক হয়ে যায়। তাই আসুন আমরা জাহান্নামকে ভয় পাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই, ভয় পাই আমাদের রাসূলকে। কি জন্য ভয় পাবো? কারণ আল্লাহর দেওয়া ইসলাম, নবীর দেওয়া সুন্নাহ আমরা আঁকড়ে না ধরতে পারলে অবশ্যই আমরা নিমজ্জিত হতে থাকবো জাহান্নামের দিকে। তাই আসুন নিজের ইমানকে রক্ষা করি, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কথা মতো চলি। আল্লাহ হাফেজ। দেখা হবে ইমানের ৬৬তম শাখা নিয়ে আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।